ফিরেছেন। অবশেষে তিনি ফিরেছেন। হাজার অপমান লাঞ্ছনা সয়েও দল ছাড়েননি দিলীপ ঘোষ। দলে ফিরেছেন। পুরনো পার্টি অফিসে দিলীপের অফিসে তালাও খুলেছেন। এবার আবারও পুরনো মেজাজে দেখা গেল তাকে। মুর্শিদাবাদের সিএএ ক্যাম্পে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে আবেদনকারীদের সঙ্গে কথা বললেন, কর্মীদের উজ্জীবিত করলেন, ঠাড়ে ঠোড়ে বোঝালেন দিলীপ এখনো দিলীপেই আছেন। তাহলে কি শ্রমিক ভট্টাচার্য বুঝেছেন দিলীপ ছাড়া 26-এর বৈতরণী পার করতে হিমশিম খাবে তার দল? যত যাই হোক, দিলীপই কিন্তু এনেছিলেন 18টা সিট। সুকান্ত শুভেন্দুর জামানায় বিজেপি সেম সাইড গোল করেছে অনেক, কিন্তু ম্যাচ কিন্তু জিততে পারেনি। তাই কি রাজ্য বিজেপি হঠাৎ দিলীপ ঘোষ ফ্যাক্টর ফিরিয়ে আনতে চাইছে? আবার সক্রিয় ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি মূলত নিজের এলাকা মেদিনীপুরে ছোট ছোট দলীয় সভা ও সমাবেশে যাচ্ছিলেন। কিন্তু মুরলীধর লেনের পার্টি অফিসে বিজয়া সম্মেলনের পর থেকে এবার তিনি রাজ্যের বিভিন্ন জেলায় দলের কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন। বৃহস্পতিবার দিলীপ ঘোষ মুর্শিদাবাদের এক সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্পে যান। সেখানে তিনি দীর্ঘ সময় কাটান এবং দলের কর্মীদের সঙ্গে আবেদনকারীদের সহায়তা করেন। এই ক্যাম্পে সাধারণ মানুষ সিএএ এর জন্য আবেদন করতে আসেন। দিলীপ ঘোষ নিজেই জানান, এটা বিজেপির ক্যাম্প, সরকারি ক্যাম্প নয়। আমরা সরকারের মতো টাকা নিচ্ছি না। বিজেপি কর্মীরা বিনা পয়সায় এই কাজ করছে। দলীয় মহলে মনে করা হচ্ছে ধীরে ধীরে দিলীপ ঘোষ আবার দলের সাংগঠনিক কাজে পুরোপুরি ফিরছেন। বহু বিতর্কের পরও তিনি বিজেপিতে থেকে দলের নির্দেশ মেনে মাঠে নেমে প্রমাণ করছেন যে তিনি এখনো সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্য বিজেপির একাংশ বুঝেছে দিলীপ ঘোষ ছাড়া 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি অসম্পূর্ণ থাকবে। তাই দল আবার তাকে সক্রিয়ভাবে কাজে লাগাচ্ছে। দিলীপ ঘোষপন্থী নেতা কর্মীদেরও এখন বিজেপির সভা সমাবেশে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে রাজ্য জুড়ে 738টি সিএ ক্যাম্প চলছে। দলের লক্ষ্য 1100টিরও বেশি ক্যাম্প করা। সব মিলিয়ে দিলীপ ঘোষ পুনরায় সক্রিয় হওয়ায় রাজ্য বিজেপির সাংগঠনিক জোর একটু হলেও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।